হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঙ্গে শায়ান। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডায়ান্থাস নিয়ে একটু আলোচনা করব। ডায়ান্থাস একটি শীতের ফুল এবং খুবই সুন্দর দেখতে, প্রচুর ফুল হয় পিটুনিয়া চন্দ্রমল্লিকার মতোই, কিন্তু এর গাছের গঠনটা একটু অন্যরকম, অনেকটা আমাদের ঘাসের মতো দেখতে লাগে, কিন্তু প্রচুর ফুল হয় এবং কালারের ভ্যারাইটিও অনেক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার আপাতত তিনটে কালার আছে, একটা ডিপ রেড আছে, একটা হোয়াইট আছে, আর একটা তোমার রেড পিঙ্ক এবং হালকা হোয়াইটের উপর একটা শেড দেওয়া ফুল আছে। তো তিনটেতেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। এই গাছটা দেখো কতটা ঝাড় হয়েছে, দূর থেকে দেখালে বুঝতে পারবে। তো প্রত্যেকটা ডগাতেই কিন্তু কুঁড়ি আছে, দেখতেই পাচ্ছ। এই যে কুঁড়ি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো কুঁড়ি আছে প্রত্যেকটা ডগাতেই, কিন্তু এখানে আমার কুঁড়ি ভরে গেছে এবং অলরেডি প্রচুর ফুল হয়ে গেছে। এবং শুকনো ফুলগুলো দেখতেই পাচ্ছ, এই যে এই ফুলটা দেখো শুকিয়ে গেছে। তো এরকম শুকনো ফুলও প্রচুর আছে এবং ফুল ফুটেও আছে প্রচুর, আর খুব তাড়াতাড়ি আরও অনেক ফুল হবে। তো ডায়ান্থাস গাছ আমরা কিভাবে বসাবো এবং কিভাবে পরিচর্যা করব যাতে প্রচুর ফুল পাওয়া যেতে পারে। তো প্রথমে বলে রাখি, ডায়ান্থাস যদিও শীতকালীন একটি ফুল গাছ, তবুও এটা সারা বছরই বেঁচে থাকে এবং কম বেশি ফুল দিতে থাকে যদি আমরা প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড রোদের হাত থেকে এটাকে বাঁচিয়ে রাখি। আমাদের যেটা করতে হবে, একটু গরম পড়ে গেলেই, যেমন এই ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে গেলেই কিন্তু এটাকে আমাদের একটু শেডের জায়গাতে রেখে দিতে হবে, যেখানে খুব বেশিক্ষণ সূর্যের আলো না পড়ে। সূর্যের আলো দরকার, কিন্তু সারাদিন যে গরমের তাপটা সেটা যদি পায় তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের একটু শেডের জায়গাতে রেখে দিতে হবে, যেখানে বৃষ্টির জল না পড়ে এবং সূর্যের তাপটা যেন খুব বেশি না লাগে। এবং নিয়মিত যদি আমরা জল দিতে থাকি তাহলেই এই গাছটা বেঁচে থাকবে এবং কম বেশি ফুল কিন্তু দিতে থাকবে। তার মানে এই গাছটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে সারা বছরই হয়তো আমরা ফুল পাবো। তো কিভাবে আমরা এটাকে যত্ন করব এবং কিভাবে বসাবো? তো ডায়ান্থাস আমরা মোটামুটি অক্টোবর থেকেই বসাতে পারি এবং অনেকে আগেও বসান, অনেকে পরেও বসান, খুব বেশি সময় লাগে না গাছটার বাড়তে। প্রথমে আমাদের একটা 4 ইঞ্চি পটে যদি বসাতে পারি খুব ভালো হয়। গাছটাকে কিনে এনে বাজার থেকে আমরা একদম ছোট গাছ নিয়ে আসি সাধারণত, সেই গাছটাকে একদম 4 ইঞ্চি পটে বসিয়ে অন্তত 1 মাস যদি এটাকে আমরা একটু বাড়তে দিই, ঝাড় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথটা ভালো হবে। এবং ঝাড় কিন্তু এই গাছটা প্রচুর হয়, দেখেই বুঝতে পারছো। তবে আমার কিন্তু এই তিনটে গাছই পিঞ্চিং করা গাছ, আমি একবার করে গাছগুলোকে পিঞ্চিং করেছিলাম। তো পিঞ্চিং করার সুবিধা হচ্ছে, পিঞ্চিং করলে কিন্তু আমাদের গাছে আরও বেশি ফুল পাওয়া যায়, কারণ গাছ অনেক বেশি ঝাড় হয়। শীতের যে কোনো গাছকে যদি আমরা পিঞ্চিং করি, অধিকাংশ গাছকে আমরা পিঞ্চিং করতে পারি, তো সেই পিঞ্চিং করলে কিন্তু গাছের আরও অনেক নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং নতুন ব্রাঞ্চ মানেই নতুন ফুল। তাই পিঞ্চিং করা যেতে পারে এই গাছে। মাটি বলতে এখানে আমরা সাধারণত যেরকম মাটি দিয়ে আমি গাছ বসাই সেরকমই এখানেও বসিয়েছিলাম, সঙ্গে একটু কোকোপিট দিয়েছিলাম। মাটি তৈরির প্রসেস তো আমার অলরেডি ভিডিওতে বলাই আছে। তো সেই মাটির সঙ্গে কোকোপিট, ভার্মিকম্পোজ, সরিষার খোল, নিম খোল, একটু সুপার ফসফেট, এগুলো একটু মিশিয়ে, হাড় গুঁড়ো এবং শিংকুচি, এগুলোকে মিশিয়ে আমরা 20-25 দিন পচিয়ে সেই মাটিতে যদি গাছ বসাই তাহলে গাছ কিন্তু খুব সুন্দর হবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে। তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কত ফুল হয়েছে। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে পুরানো ফুলগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো সব শুকিয়ে গেছে। এগুলো আমার এক সময়ের অভাবে আমি কাটতে পারিনি, এগুলোকে কেটে দিলে কিন্তু খুব ভালো হয়। তাহলে আবার নতুন ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি বেরোবে। যেহেতু এখনও ঠান্ডা আছে, আমরা কিন্তু ফুল পাবো। তো এটাকে কাটতে গেলে আমরা হাতেও কাটতে পারি কিংবা কাঁচি দিয়েও কাটতে পারি। যেরকম ধরো এই গাছ থেকে এই ডালটাকে আমরা যদি এইভাবে কেটে দিতে পারি, এই যে দেখো এইভাবে কাঁচি দিয়ে আমরা কেটে দিতে পারি, এইভাবে আমরা কাঁচি দিয়ে কেটে দিতে পারি। আর একটু নিচে থেকে কাটতে হবে। এইভাবে আমরা কাঁচি দিয়ে যে কটা ফুল শুকিয়ে গেছে সব কটাকে এইভাবে কেটে দেবো। কেটে দিলে সুবিধা যেটা হবে, দেখতে হবে কিন্তু অন্যগুলো যেন না নষ্ট হয়ে যায়। এইভাবে আমরা কেটে দেবো। কাটলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে
গাছটা দেখতে ভালো লাগে, কারণ দেখো এই ফুলগুলো শুকিয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, গাছটার যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে। আর একটা ব্যাপার যেটা আমি আগেও বলেছি আমার ভিডিওতে, যে শীতের এই ফুলগুলোকে আমরা যত কেটে দেবো, শুকনো ফুলগুলোকে, তত কিন্তু গাছ নতুন ব্রাঞ্চ ছাড়বে, এবং নতুন ব্রাঞ্চ ছাড়া মানেই কিন্তু আবার নতুন ফুল হবে। তাই এগুলোকে আমরা একটু সময় করে যদি কেটে দিতে পারি, তাহলে আমরা অনেক বেশি ফুল পাবো। তো এখানে যখন কাটবো আমাদের একটু দেখে কাটতে হবে। কীরকম দেখো, আমি একটুখানি দেখাই। এই যে ডালটা দেখো, এই গাছটা, এখানে এই যে ফুলটা আছে, আমরা যদি এখান থেকে কেটে দিই তাহলে একটা প্রবলেম কী হবে, দেখো এখান থেকে একটা নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি, এই যে একটুখানি দেখাই, এই যে দেখো এখান থেকে কিন্তু একটা নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। তার মানে আমাকে ফুলটাকে, গাছটাকে যদি কাটতে হয়, ফুলটাকে সরি, তাহলে আমাকে এখান থেকে কাটতে হবে। এই যে এখান থেকে আমরা কেটে দেবো। দেখো আমি গাছটাকে হাতে করে ছিঁড়তে গিয়ে দেখো পুরো ডালটাই কিন্তু ছিঁড়ে গেল। সো একটু কেয়ারফুলি কিন্তু করতে হবে। দেখো এই ব্রাঞ্চটা কিন্তু সমেত ছিঁড়ে গেল। সেই জন্যই বললাম যদি কাঁচি করে কাটা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এটা থেকেও কিন্তু আমি নতুন ব্রাঞ্চ পেতাম এবং ফুল পেতাম। যাই হোক, ভুলবশত হয়ে গেছে, কিছু করার নেই। তো এইভাবে আমাদের কিন্তু করতে হবে। তাহলে আমরা কাঁচি দিয়েই কাটবো, তাহলে আমাদের সুবিধা হবে। কাঁচি বা ব্লেড দিয়ে আমরা কাটতে পারি। তো এইভাবে যত এই যে শুকনো ফুলগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই আমরা কেটে দেবো। কেটে দিলে কিন্তু আবার নতুন ব্রাঞ্চ আমরা এখান থেকে পাবো এবং ফুলও বাড়বে। এবং প্রত্যেকবার আমাদের যখনই গাছটা একটু বড় হবে, তখন থেকে কিন্তু আমাদের সরিষার খোলের সঙ্গে একটু ডিএপি মিশিয়ে দিতে হবে। গাছটা বসানোর অন্তত 10 দিন পর থেকে আমাদের সরিষার খোল দেওয়া শুরু করতে হবে। 10 দিন পর থেকে যখন সরিষার খোলটা আমরা দেব, তখন শুধুই সরিষার খোল ভিজিয়ে সেই জলটাকে অন্তত 3 দিন পচিয়ে সেই জলটাকে আমরা পাতলা করে আরও জল মিশিয়ে সেটা আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব। তারপর যখন গাছটা একটু বুশি হয়ে যাবে, 2 মাস এরকম বয়স হবে যখন, বা 1.5 মাসের ওপর হয়ে যাবে, তখন আমরা অল্প অল্প ডিএপি গাছের মধ্যে দিতে থাকবো। টবের সাইজ অনুযায়ী আমরা ডিএপি দেবো। 6 ইঞ্চি টব হলে 6 থেকে 8টা দানা, 10 ইঞ্চি হলে 10 থেকে 12টা দানা, এইভাবে আমরা দিতে থাকবো। তো এটার জন্য খুব বেশি স্পেস লাগে না, মানে খুব বড় টব লাগে না, 8 ইঞ্চি টব হলেই যথেষ্ট। এবং এইভাবে আমরা ফুল পেতে পারি। তাহলে আমরা এইটুকুই যদি করি, তাহলেই কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাবো। আর এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন হয় না ডায়ান্থাসের। কিন্তু যেরকম আমি প্রত্যেকটা গাছেই করে থাকি, ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড অল্টারনেট উইকে স্প্রে করি, যাতে পোকামাকড়ের আক্রমণটা না হয়। এটুকু করতে হবে। আর খাবার যেটা বললাম, আমি তো অলরেডি মাটিতে খাবার দিয়েই দিচ্ছি, যে খাবারটা গাছটা অন্তত 1 মাস খেতেই পারবে। তারপর থেকে আমরা এই সরিষার খোল এবং ডিএপি দিলেই আর এক্সট্রা কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না। তাহলে কিন্তু ফুল প্রচুর পাওয়া যাবে এবং গাছের হেলথও খুব ভালো থাকবে। হেলথ, পাতা দেখেই বুঝতে পারছো কতটা সতেজ এবং সবুজ পাতা। গাছের হেলথ কিন্তু আমরা ফুলের কালার এবং গাছের পাতা দেখেই বুঝতে পারি। গাছ যদি অসুস্থ হয়, রুগ্ন হয়, তাহলে কিন্তু পাতাগুলো এতটা সতেজ থাকবে না, ঝিমিয়ে যাবে, এবং ফুলের কালারও এতটা ব্রাইট হবে না। তো যে ফুলের কালারগুলো দেখছো ব্রাইট নয়, সেগুলো কিন্তু আমার পুরানো ফুল, এগুলো সব শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এগুলোকে আমায় কিছুদিনের মধ্যে কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দেওয়াটা কিন্তু খুব দরকার, কারণ ওই যেটা বললাম, এখানে দেখো অজস্র ফুল শুকিয়ে আছে, দেখতেও গাছটাকে অপরিষ্কার লাগবে এবং গাছে নতুন ব্রাঞ্চ ছাড়তেও সময় লাগবে। কারণ এই ফুল শুকাবার জন্য কিন্তু গাছ তার এনার্জি লস করবে, কারণ এর মধ্যে থেকেই আবার সিড পট তৈরি হবে, যেটা আমি আমার পিটুনিয়া গাছের ভিডিওতে বলেছিলাম যে সিড পট কীভাবে তৈরি হচ্ছে, এবং গাছ তার এনার্জি লস করবে, তার ফলে নতুন ব্রাঞ্চ বেরোতে সময় লাগবে, নতুন ফুল আসতে সময় লাগবে। তাই খুব সহজেই আমরা যদি এই কয়েকটা স্টেপ ফলো করি, তাহলেই কিন্তু ডায়ান্থাস থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি। এবং ডায়ান্থাসকে যদি আমরা একটু যত্ন করে রেখে দিই, সারা বছরই আমরা হয়তো কম বেশি ফুল পাবই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।